হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ আরকন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা একটু বেরিয়েছি শুটিং করার উদ্দেশ্যে। তো আজকের লোকেশন আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, দেখো। আর এই যে সব পিছনে রেডি হচ্ছে। এখানে মাঠ রয়েছে, ধানের জমি, একটু সিন আছে, ধান মাঠের একটু চাষি একটু সিন আছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে মাঠটা রয়েছে তার জন্য। আর তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর এই যে দেখো অলরেডি সব রেডি হয়েছে, আমাদের নায়ক গামছা টামছা পরে মাথায় বেঁধে রেডি একদম। আর এই যে এইদিকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে মা নায়ককে বুঝিয়ে দিচ্ছে সিনটা, যে কিভাবে কি করতে হবে। একটা চাষের সিন আছে, সেটাকেই মা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আর আমাদের গাড়িটা এদিকে রাখা আছে, আর নায়িকাও রেডি হয়ে গেছে। নায়িকাকেও খুব সুন্দর, আজকের নায়িকা খুবই সুন্দর দেখতে। মানুষ মামা এই যে দেখো, সবাই দেখতেই পাচ্ছ একদম জলে মানে মাটিতে কাদাতে নেমে পড়েছে শটটা পারফেক্টভাবে নেওয়ার জন্য। যেহেতু শটটা পারফেক্ট হওয়া চাই, তার জন্য কিন্তু মানুষ মামাও কাদাতে নেমে পড়েছে। আর এদিকে নায়ক নিজের কাজ করছে, খুবই সুন্দর আজকে শুটিং হচ্ছে। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে দেখো পুরো সিনগুলো কিন্তু মনে হবে যে একদম রিয়েল সিন, এরকমভাবেই নেওয়া, খুব সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু নায়িকাও আমাদের চলে এসেছে। নায়িকাকেও গ্রাম্য পরিবেশের মতো সুন্দর করে শাড়ি পরানো হয়েছে, একদম গ্রামের সিন। তার জন্য সিনটাকে ফুটিয়ে তোলার জন্য এত সুন্দরভাবে এইভাবে শাড়ি পরানো হয়েছে। একটা খাবার খাওয়ানোর সিন আছে, তার জন্য এখানে দুজনা মাঠে বসেই খাবারটা খাচ্ছে। আর এইদিকে দেখো মানুষ মামা জঙ্গলের মধ্যে চলে গেছে শটটাকে পারফেক্ট করার জন্য, নিজের জীবনকে বাজি রেখে দেখো জঙ্গলের মধ্যে নেমে পড়েছে শটটাকে নেওয়ার জন্য। নতুন লোকেশনে চলে এসেছি, এটা আশ্রমের মতো রয়েছে, তো এখানে কিছু শট নেওয়া হবে। পরিবেশটা খুব ভালো লাগছে, বোলপুরের শান্তিনিকেতনের সব পরিবেশগুলোই খুব সুন্দর। তো দেখো একটা ছোট্ট আশ্রমের মতো। এখানে কিন্তু একটা স্যাড মোমেন্টের শ্যুট চলছে, তার জন্য নায়িকা তো কান্না করছে। দেখো আমরা চলে এসেছি একটা নতুন লোকেশনে। দেখো লোকেশনটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ। আর এদিকে নতুন একটা তৈরি হচ্ছে, রেস্টুরেন্ট হবে বা থাকার রুম টুম হবে আর কি। আর এখানে আমরা আছি ওই রুমে, তো এখানে চেঞ্জ করা হবে, টিফিন করা হবে। তো দেখো লোকেশনটা সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু একদম কালারিং, চারিদিকে কালারফুল। আর একটা এমন একটা জিনিস দেখাবো যেটা কি বলবো, চলো দেখাই। যে ওরা কোন দিকে গেল, যাই হোক ওই রুমে গেল। তো আমরা এগুলো ছোটোবেলায় দেখেছি, কিন্তু আমাদের সামনের প্রজন্ম এই জিনিসগুলো হারিয়ে ফেলেছে, অলরেডি হারিয়ে ফেলেছে। আমরা তাও দেখেছি, এখন তো দেখতেই পাই না। তাও ছোটোবেলায় টুকটাক দেখেছি, এখন আর দেখতে পাই না। কিন্তু আমাদের সামনের প্রজন্ম এগুলো দেখতেও পাবে না, জানবেও না এরকম কিছু ছিল। তো এখানেই সেটা তৈরি করা হয়েছে। তো চলো তোমাদের দেখাই, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। প্রথমে দেখাই, এটা হচ্ছে ঢেকি। তারপরেরটা আমি ঠিক চিনি না, বাবা বললো যে জল তোলার কিছু একটা না কি একটা বললো, যাই হোক আমি আরেকবার জিজ্ঞাসা করে নেব। আর ওই যে গরুর গাড়িতে ছোটোবেলায় খেলা করেছি, কিন্তু এখন আর দেখতে পাই না। এই যে হেরিকেন, চায়ের কেটলি, ওই যে কি বলে এটাকে, চাষ করার নাঙল হয়তো, এটা বুঝতে পারছি না কি। আমি কেউ জানলে কমেন্ট করে জানাও। তো এই জিনিসগুলো আমরা তাও ছোটোবেলায় দেখেছি, কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। সেই জিনিসগুলো এখানে তৈরি করা হয়েছে, খুবই ভালো লাগছে দেখে, সত্যি দারুণ লাগলো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানকার। আর এই জায়গাটাও খুব সুন্দর, সুন্দর সুন্দর পাথরগুলো কালার করেছে, মানে খুব ভালো লাগছে জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। আর কিন্তু কাজগুলো বেশ ভালো ভালো হচ্ছে, সুন্দর হয়েছে কাজগুলো, সত্যি ভালো হয়েছে। আর যেখানে যেটা ভাবছি সেখানে সেটা পেয়ে যাচ্ছি আর কি, এইটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কাজ ভালো হলে বেশ ভালো লাগে। আর আমাদের নায়ক নায়িকা খুব সুন্দর হয়েছে, তারা দুজনকে খুব সুন্দর মানিয়েছে। দুজনকে মানিয়েছে। এই দেখো কেমন মানাচ্ছে, এইটাতে দেখে নাও একবার। না গাইস, দেখানো যাবে না। দিদি বাইরেও এসেও কিন্তু আমাদের আদর যত্ন করছে। দেখো প্লেটে করে মিষ্টি, আমি অন্য জায়গায় আছি নাকি, মিষ্টি নিয়ে এসেছে দেখো সবার জন্য। দেখো কত খেয়াল রাখে। তুমি বলো, কিছু বলো তাড়াতাড়ি কিছু বলো। তোমরা ওই তো মানুষ মামার পিছনে কপ কপ করে খেয়ে নিচ্ছে। তোমরা আসো, এটা শ্রদ্ধাঞ্জলি। তোমরা এখানে ঘুরতে আসো, সুন্দর এখানে রিসর্টটা খুব সুন্দর, আরো সুন্দর করে বানাবে, আর এখনো কমপ্লিট হয়নি। সত্যি খুবই সুন্দর, দারুণ, চারিদিকটা একদম খুব সুন্দর।
আর গীতাঞ্জলি সিনেমা হলের পিছনেই। কমপ্লিট হয়নি, অনেকদিন টাইম লাগবে এখনো কমপ্লিট হতে। তো এখনো ঘোরা যাবে, দোলনা টোলনা সবই আছে বাচ্চা। ওই যে গীতাঞ্জলি সিনেমা না বোন একটু জল মিষ্টি খেয়ে নাও এবারে। ও আমি সানগ্লাসটা পরিনি। আমারটা মাস্টার নিয়ে গেল। ভালো লাগছে, ভীষণ ভীষণ মানে রোদ গরম দিয়েছে, ভীষণ ভীষণ। এই ওম আসলে কি সুন্দর খেলতে পারতো। হ্যাঁ গো, হ্যাঁ ওমকে সত্যি খুব মিস করছি এই এই জায়গাটাতে। তারপরে ওমের খুব পাখিওরা ভালো আসছে, লাগতো। যে আবার পাখিওরা আসছে। খুব ভালো লাগছে। আমি তো আগে যাই না এরকম সিচুয়েশন, ও তো খেলুক না সারা সময়ও। এই যে দেখো আরতি দি সুন্দর রেডি হয়ে চলে এসেছে। ড্রেসটা দেখো আরতি দি, ভাইরাল গার্ল আমাদের আরতি দি। ফলোয়ার্স হয় নাই, 12,000 হয়েছে। তো দেখো, আর এই যে মানুষ মামা কি করে ফলোয়ার্স বাড়লো আরতি দির, সেই টেনশনে এখন আত্মহারা। কারণ আরতি দির শর্ট হবে আর কি। মানে ফোনে টাইম দেখো। ঘড়ি তুমি তো পাবে, ঘড়ি কানে তো ও হ্যাঁ, ঘড়ি আর কানে নিয়ে তো আসা। আসছে তো নেই, ঘড়ি থাকলে কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি দাঁড়ানো যাবে না, চোর তো। চো না আমি দরকার। চলো 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 চলো, ঘোরা ঘোরা। চাপার জন্য ব্যস্ত। নাড়িও নিয়ে পালালো, নাড়িও নিয়ে পালালো। ওই পাশ থেকে একটা নিয়ে নেবো। আমাদের এখানে শুট কমপ্লিট, তো আমরা এখন যাচ্ছি গাড়িতে। দেখো ক্যামেরাম্যান চলে গেল বাইকে, আর আমাকে ক্যামেরা ধরে দিয়েছে। এটা বড় অন্যায়। যেহেতু আমরা 4 চাকাতে যাবো, তার জন্য আমাকে ধরিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি নতুন লোকেশনে। সবাই কমেন্ট করে জানাও এটা কোন জায়গাটা। বোলপুরের মধ্যেই, কিন্তু বলতে হবে এটা কোন জায়গাটা। দেখো খুব সুন্দর, এই বাগানটা আমার খুব ভালো লাগে। কোথায় কমেন্টে জানাও। তো এখানে আমাদের শুটিংটা হবে। এই পোলটাকে দেখলেও হবে, এই পোলটাকেও দেখতে পারো।